দুঃখ শেয়ার করার জন্য একটা আপন মানুষ চাই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবন গল্পে আপনাদের স্বাগতম। ক্যামেরার সামনে ফুটফুটে সুন্দর একটি বোন রয়েছে। আজ আমরা তার জীবন গল্প আপনাদের মাঝে তুলে ধরবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ বোন, ভালো আছি। আপু, আপনার নাম কি? জোনাকি। জোনাকি। জোনাকি গ্রামের বাড়ি কোথায়? সিলেট হবিগঞ্জ। সিলেট হবিগঞ্জ। আচ্ছা জোনাকি, সিলেট হবিগঞ্জ বাড়ি। আপনার পরিবারে কে কে আছে জোনাকি? পরিবারে কেউ নেই, আমি চাচা চাচির কাছে মানুষ হয়েছি। আপনার পরিবারে কেউ নাই, চাচা চাচির কাছে মানুষ হয়েছেন, তাই তো? জি। আচ্ছা, আপনার চাচা চাচি কেমন দেখাশোনা করে এখন বর্তমানে আপনাকে? হ্যাঁ, অনেক অত্যাচার করে, ঠিকভাবে খাইতে দেয় না। ঠিকভাবে খাইতেও দেয় না? জি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা জোনাকি, আমাদের খোঁজ খবর কিভাবে পেলে তুমি? পাশের গ্রামে আমার একটা বোনের বিয়ে হয়েছে, সে বলছে আপনাদের কথা, তারপর আপনাদের সাথে যোগাযোগ করছি। পাশের গ্রামে আমার একটা বোনের বিয়ে হয়েছে, সে বলছে আপনাদের সাথে কথা বলতে। আচ্ছা ঠিক আছে। তুমি আমাদের ক্যামেরার সামনে মূলত কেন এসেছো, কেন এই প্রতিবেদনে এসেছো? ভাইয়া, সুখ দুঃখ শেয়ার করার জন্য একটা আপন মানুষ চাই আমি। সুখ দুঃখ শেয়ার করার জন্য একটা আপন মানুষ চাচ্ছ, তাই তো? জি। মানুষটা কেমন হতে হবে? ভালো মনের মানুষ হলেই হবে। ভালো মনের মানুষ হতে। ও, মানুষটা অনেক ভালো মনের হলো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বাট মানুষটার যদি একটা পা না থাকে? সমস্যা নাই ভাই, আমি রাজি আছি। আপনার কোনো সমস্যা নাই? জি না। আচ্ছা ঠিক আছে। যদি তার আর্থিক অবস্থা খারাপ হয়? হ্যাঁ, তাতেও সমস্যা নাই। তাতেও আপনার সমস্যা নাই? না। ভেবে বলছেন? জি। দেখ মাশাআল্লাহ, যদি ওই মানুষটার অতীতে কোনো বউ থাকে, অতীতে কোনো বাচ্চা থাকে, অতীতে তার বউ আছে কিন্তু সে অসুস্থ, তার একটা জীবন সঙ্গী প্রয়োজন, এই জন্য যদি তোমাকে বিয়ে করতে চায়, সেক্ষেত্রে কি করবা? হ্যাঁ, আমি রাজি, সমস্যা নাই। রাজি আছো? ভেবে বলতেছো? জি ভাইয়া। তোমার বর্তমান বয়স যেন কত বললা? 18। 18। তুমি 18 বছরের একজন তরুণী, তাই না? জি। 18 বছরের তরুণী হয়ে 70 বছরের লোককে বিয়ে করবা কেন? টাকার জন্য? না ভাইয়া, আমি ভালোবাসার জন্য তারে বিয়ে করব। সে তো 2 দিন পরে মারাই যাবে, তাহলে? সে 2 দিন আগে আমাকে যে ভালোবাসাটা দেবে, ওইটা নিয়ে আমি সারা জীবন কাটিয়ে দিব। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সে 2 দিন আগে যে আপনাকে ভালোবাসাটা দেবে, এটা নিয়ে কাটিয়ে দেবেন, তাই তো? জি। আচ্ছা, তার বউ যদি থাকে, হ্যাঁ, তার বউয়ের সেবার জন্য যদি আপনাকে বিয়ে করতে চায়, তার বউ অসুস্থ, পরে আপনি সুযোগ নেবেন না তো? অত্যাচার করবেন না তো? না ভাইয়া। সত্যি? জি। ভেবে বলছেন? জি। যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আপনাদের সাথে যোগাযোগ করলেই হবে। আমাদের সাথে যোগাযোগ করলে হবে মানে বুঝলাম না। আপনাদের সাথে যোগাযোগ করলে আমার খোঁজ পাবে। কেন, আপনার পার্সোনাল কোনো ফোন নাই? জি না ভাইয়া। এই বয়সে ফোন নাই, এটা কি মানা যায়? জি ভাইয়া, ফ্যামিলির আর্থিক অবস্থা খুবই খারাপ, আমাকে ফোন কিনে দেওয়ার সামর্থ্য তাদের নাই। আপনাকে ফোন কিনে দেওয়ার সামর্থ্য নাই তাদের? জি। ও আচ্ছা ঠিক আছে। সুপ্রিয় দর্শক, এই বোনটির জীবন গল্প, আত্মনাদ আপনারা শুনলেন। খুব অল্প সময় কারো জীবন গল্প তুলে ধরা যায় না, যতটুকু চেষ্টা করেছি আমরা তুলে ধরেছি। যদি কোনো হৃদয়বান ব্যক্তি ওনার সাথে যোগাযোগ করতে চান, ওনার সাথে কথা বলতে চান, তাহলে ডিসপ্লেতে দেওয়া একটি নাম্বার রয়েছে, ইনশাআল্লাহ যোগাযোগ করতে পারেন। ওকে বোন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।